হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে আমরা চলে এসেছি হিয়ার মামার বাড়িতে। কারণটা তোমরা ওই ব্লগের মধ্যেই জানতে পারবে কেন এসেছি। তো অনেকেই তোমরা জিজ্ঞেস করেছিলে যে হিয়া কোথায় থাকে বা আমি কোথায় থাকি। তো আমরা থাকি কলকাতায় হাওড়ার শালকিয়াতে। আর যেটা আমরা জানি বাঙালিদের জন্য সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, কিন্তু আমাদের উত্তর হাওড়ায় হাওড়ার শালকিয়া সবথেকে বড় উৎসব, যেটার জন্য পুরো শালকিয়াবাসী অনেক অপেক্ষা করে থাকে। এখন বাইরে থেকেও প্রচুর লোক আসে। তো সেটা হচ্ছে শীতলা মায়ের স্নানযাত্রা। তো আমি যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, কিন্তু আগে থেকেই ক্ষমা চাইছি, কারণ এত ছোট বাচ্চা নিয়ে ফোন নিয়ে শীতলা মায়ের স্নানযাত্রা মানে ভিডিও করা ভীষণই ডিফিকাল্ট। আর যেহেতু মাম্মা আছে সেহেতু আরোই মানে ওই ভিড়ের মধ্যে ঢোকা মানে প্রচুর টাফ। তাও যতটা পারবো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে ম্যাডামের স্নান হয়ে গেছে, এখন উনি এই যে দুষ্টুমি করছে। তো দুষ্টুমিটা দেখতেই পাচ্ছ যে টুলের উপরে ও দাঁড়ানোর চেষ্টা করছে। আর এই যে ওর বড় মা চুল খুলে এসে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে যাতে ও নেবে গেলে টুলটা নিয়ে রেখে দেবে, কিন্তু উনি তো কিছুই ভয় পায় না। তো প্ল্যানটাও বৃথাই গেল। ওকে যতবার ভয় দেখানো হচ্ছে ও ততবার হেসে ফেলছে, দেখো। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি যে এই শীতলা মা খুবই জাগ্রত, আর এই উৎসবটা মাঘী পূর্ণিমাতেই সেলিব্রেট হয়। তো আমার কিছু কেনাকাটি হয়নি, তাই জন্য আমি আজকে এইখান থেকেই বেরাবো কেনাকাটি করতে। এখনও ঘুমাচ্ছে, চলো দেখা হচ্ছে আবার মার্কেটে গিয়ে। তো এই যে প্রচণ্ড ভিড় ছিল বাজারে, যাই হোক একটুখানি ক্লিপ নিয়েছি। তারপরে এসে ওকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। আমার আর ওর বাবার ডন্ডি কাটার আছে, যেহেতু মানসিক ছিল। চলো দেখা। এই যে এখন বাজছে 6টা বাজতে 10 মিনিট বাকি আছে এখনও। আমি রেডি হয়ে গেছি উঠে, আর ও ঘুমাচ্ছে। ও উঠলে আবার বলছি। এই যে ম্যাডাম উঠে পড়েছে, ম্যাডামকে নতুন জামা পরিয়ে রেডি করে দিয়েছি। তো তোমাদেরকে ছোট করে বলে রাখি মানসিকটা কিসের। আসলে আমার ওকে পাওয়ার জার্নিটা একদমই সহজ ছিল না। আমার বিয়ে 7 বছর ওয়েট করার পরে আমি আমার মাম্মামকে পাই। তার জন্য অনেক ঠাকুরের কাছে, অনেক মন্দিরে আমার মানসিক ছিল, ওর বাবারও মানসিক ছিল। অনেকগুলো মানসিক দেয়া হয়ে গেছে, আর কিছু বাকি। তার মধ্যে থেকে এটা একটা, আমরা ডন্ডি কাটবো। তো অনেকটা দেরি হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এখানে রাত থেকে মানুষের ডন্ডি কাটা শুরু করে দেয়। চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি। এই যে আমি মায়ের অপেক্ষা করছি, এখন এই যে মা হেঁটে হেঁটে আসছে। চলো তোমাদেরকে গিয়ে দেখাই যে ওখানে কীরকম কি হচ্ছে না হচ্ছে। তো সাথে থাকো, চলো গিয়ে দেখা হচ্ছে মন্দিরে। টুপি পরেছে, ওর মনে চলে এসছে। এই যে আমরা মন্দিরে রাস্তায় চলে এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে গঙ্গার ঘাট থেকে স্নান করে মন্দির অবধি দণ্ডি কাটতে হয়। তো এইটা সেই রাস্তাটা, মন্দিরের কাছে যাওয়াটা অ্যালাউ নেই, অনলি ফর যারা এখন দণ্ডি কাটবে তারাই যেতে পারবে। আর ওখানে এখন এতটাই পুলিশ প্রশাসন দেওয়া আছে, এতটাই চাপ যে ওখানে গিয়ে ভিডিও করা সম্ভব নয়। আমি তোমাদেরকে পরে একদিন যখন পুজো দিতে যাবো তখন তোমাদেরকে মায়ের দর্শন অবশ্যই করাবো। আমরাও আস্তে আস্তে রওনা দিলাম গঙ্গার উদ্দেশ্যে। গঙ্গার ঘাটেও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো একটু একটু মনে হচ্ছিল খুব ঠান্ডা খুব ঠান্ডা, এটা সবারই ফিল হয় অ্যাকচুয়ালি। মনে হয় যেন খুব ঠান্ডা লাগবে, খুব খুব ঠান্ডা লাগবে, কিন্তু ট্রাস্ট মি, যখনই জলের মধ্যে মানে একটা ডুব দিয়ে ওঠা হয় তখন আর ঠান্ডাটা কোনো রকমভাবে ফিলই হয় না, যেন একটা অন্যরকমই মনে হয় যেন কই কোনো ঠান্ডাই নেই। তো সবই মায়ের আশীর্বাদ, আর কিছুই না। যাই হোক, তো আমরাও আস্তে আস্তে গঙ্গার দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছ কত ভিড় কত ভিড়। তো চলো তোমাদেরকে পরে দেখাই, চলে এসো। এই যে মাম্মামুর বাবার কোলে কোলে যাচ্ছে, দেখছে সবাইকে যে এটা কি হচ্ছে, সবাই এখানে কেন এরকমভাবে শুয়ে পড়েছে। তো ও বুঝতেই পারছি ও খুব মজা নিচ্ছে, আর ঘুম থেকে উঠে এসছে তো তো মুখটা ওই জন্য একটু গম্ভীর মনে হচ্ছে।
আর এই যে এটা হচ্ছে গঙ্গার রাস্তা, আর এই যে আমাদের গঙ্গার ঘাটটা, প্রচণ্ড ভিড়, তো এখানে ক্যামেরা করতে পারবো না। এই যে আমাদের দুজনেরই স্নান হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি ডন্ডি কাটবো। রাস্তায় এত ভিড়, মানে একটা হয় না, মানে যেই জায়গাটা ডন্ডি কাটবো রাস্তায় শোয়ার, মানে ডন্ডি কাটার জায়গা একদমই থাকে না। এই যে দেখতে পায়ের কাছে মানে এরকম হয়ে যায়, মানে যে শোবো সেই জায়গাটা পর্যন্ত আমাদের কাছে থাকে না। আর এই যে গঙ্গার ঘাটে যতগুলো মন্দির আছে ততগুলোতে সবাই একবার করে ডন্ডি কেটে তারপরে মায়ের কাছে যায়। ঠিকঠাকভাবে ভিডিও হয়নি, সে অসুবিধা নেই, কিন্তু ভিড়ের মধ্যে যতটা হয়েছে ততটাই ভালো যা হয়েছে। আর এই যে মামাকে এরকমভাবে আমার আর ওর বাবার উপরে উপরে একবার করে শুয়ে দিচ্ছিল, এইভাবেই আর কি মানসিক ছিল। তো ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখালাম। এখন আমাদের ডন্ডি কাটা হয়ে গেছে, মন্দির অবধি ক্যামেরা নিয়ে যাওয়ার মতো সেই জায়গা ছিল না, এতটাই ভিড়, এতটাই পুলিশ গার্ড যে ক্যামেরা করার মতো সিচুয়েশান ছিল না। আর যেহেতু আমরা ডন্ডি কাটছিলাম সেহেতু ওর মামি মানে আমার দাদার বউ সেইখানে ও ক্যামেরা ধরেছিল, ও তো আর ডন্ডি কাটেনি, তো ওকে ওই জন্যই আরও ঢুকতে দেয়নি। আমরা এখন যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, দুজনেই ভিজে আছি। মাম্মাম বায়না করছিল বাবার কাছে যাবে বলে, তাই জন্য ওকে কোলে দেওয়া হয়েছে, তাও টাওয়ালে জড়িয়ে, ওর কোনো রকম জল ওর গায়ে লাগেনি, ভেজে নিও। এই দেখ এই দেখ এই যে এই যে জো হ্যালো। তো চলো সেই টাইম, সেই সুন্দর সময়টা চলে এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করবে। এমনি আমার অনেক লেট হয়ে গেছে, বাচ্চা নিয়ে তো অনেক লেট হবে। চলো তোমাদের কাছে কিছুটা ক্লিপ শেয়ার করব, কারণ সবটা হবে না। ফোন থাকলে মানে এতই বেশি লোক যে ফোন কেন মানুষ শুধু ধাক্কা মেরে ফেলে দেবে, তার মধ্যে ওকে নিয়ে আমি একটু সেফটিতেই থাকবো। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা 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 টাটা। এই যে এখন আমরা চলে এসেছি পাড়ার বাইরে রাস্তাটায় মাকে কাঁধ দিতে। আর বলে রাখি এখানে মা শীতলা বলতে আমাদের একটা ঠাকুর না, আমাদের বড় মা, মেজো মা, সেজো মা, ছোটো মা করে পরপর অনেক বোনেরা আছে। তো সবাই আজকের দিনে বেরোয়, শুধু ছোটো মাকে ছাড়া। ছোটো মা বেরোয় না, বাকি সব মায়েরাই বেরোয়, ছোটো মার সাথে সব মায়েরা দেখা করতে যায়। তো এই যে আর এক মাকে নিয়ে আসা হচ্ছে। আর অ্যাকচুয়ালি নিয়মটা হচ্ছে বড় মাকে কাঁধ দেওয়াতে পুরো মানে এই যে সকাল থেকে শুরু যে জার্নিটা, এই উপোস করে থাকা, পুজোর শেষ হচ্ছে বড় মাকে কাঁধ দিয়ে আমরা অঞ্জলি দিই, আর অঞ্জলি দিয়ে সেখানে প্রসাদ খেয়ে তবে আমাদের উপোসটা ভাঙা হয়। তো তারপরে চলে এসেছি মামামকে নিয়ে ঘরে, কারণ ও কান্না করছিল, হচ্ছে যে ওর ঘুম পেয়েছে, এই যে এসে ঘুমিয়ে পড়েছে। জানি না আমি আর বেরোতে পারবো কি না, কিন্তু মন ভীষণ চাইছে, যেহেতু আমি এখনও অবধি স্টিল নাও একটা ঠাকুরকেও কাঁধ দিতে যেতে পারিনি, কাঁধ দিতে পারিনি, কারণ ও আমার কোলে ছিল। তো দেখা যাক ওর বাবা আসার পরে কি বলে, কি ডিসিশন নেওয়া হয়। আর সত্যি মনটা ভীষণ পরিমাণে খারাপ, দেখা যাক তারপরে কি হচ্ছে। যাই হোক, এই যে আমরা বেরিয়ে পড়েছি এখন সন্ধেবেলা, প্রায় 7:30 বাজে। ম্যাডাম একদম ফ্রেশ, মানে ঘুমিয়ে নিয়েছে, তারপরে ওকে খাইয়ে দিয়েছি, মানে ও এখন ফুল এনার্জি, রাত্রির 1-2 অবধি ওকে ঘোরাও, কোনো অসুবিধা নেই। আর আমিও ভীষণ খুশি, কারণ হচ্ছে যে যাই হোক আমি এখন মাকে কাঁধ দিতে পারবো, কারণ হচ্ছে ওর বাবা চলে এসছে, ওকে নেবে, আর আমি মাকে কাঁধ দিতে পারবো। দেখো বছরে আমি মানছি যে ছোট বাচ্চা আমি নিতে পারবো না, কিন্তু বছরে যেহেতু একবার আসে, মানে কী যে মনের ভিতরটা হয় বলে বোঝাতে পারবো না। হ্যাঁ হয়তো আমি বড় মাকে কাঁধ দিতে পারিনি, কিন্তু আমি আদারওয়াইজ সব মাকে কাঁধ দিতে পারি। আর ঠাকুর সবই এক, আমরা সবাই জানি।
এই যে এখন ওকে নিয়ে একটু বসে আছে, ও একটু এই যে তোমাদের সাথে কথা বলে নিচ্ছে। অ্যাকচুয়ালি নিচের মধ্যে অনেকগুলো বাচ্চা বসেছিল, তাদেরকে ও ডাকছে খেলার জন্য। তো এখন ওকে বসে নিয়ে মানে বুঝতেই পারছো যে ওকে দেখে ও এখন ফুল এনার্জি, ওর মধ্যে কোনো রকম ইরিটেশনই, যেরকম একটা মুখটা চুপচাপ ছিল এখনও ভীষণ এনজয় করছে। আর আমিও অনেক ঠাকুরকে কাট দিয়ে দিয়েছি, এখন দেখা যাক কি হয় না হয়। তো যাই হোক, অনেক ঠাকুরকে কাটপাত দেওয়ার পরে এখন আমরা চলে এসেছি মেজো মায়ের মন্দিরে। এইটা মেজো মায়ের মন্দির গলির ভিতরে। তো যত শীতলা মা আছে তাদের মধ্যে মেজো মা যিনি আছেন তার মন্দির। তো এখানে আমরা পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে, সেহেতু আমরা পুজো দিয়ে বাড়ি যাব। এই যে মা এখন যেহেতু মা বেরিয়েছে, তো সেহেতু মায়ের সিংহাসন এখন খালি, এখানেই মা বিরাজমান। তো যাই হোক, আমরা পুজো দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এই যে ম্যাডাম এখন খেলছে, ম্যাডামকে ওনার বাবা একটা খেলনা কিনে দিয়েছে, তো সেটা নিয়ে উনি খুব আনন্দ, এখন উনি ওটা নিয়েই খেলছে। তো তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা অনেক কেটে কেটে করা হয়েছে, কারণ এত ভিড় সেখানে ফোন ধরা যাচ্ছিল না। ফোন মানে অনেকের এরকমের ফোন ভেঙে যায়, ফোন হারিয়ে যায়, সেক্ষেত্রে সাহস পাচ্ছিলাম না আমি মানে যে এরকম ফোনে ভিডিও করব। তো যাই হোক, আমাদের যতটা পসিবল হয়েছে আমি একবার গুগলে সার্চ করে দেখে নিও যে হাওড়া শালকিয়ার শীতলা মায়ের স্নানযাত্রা। তো তোমরা সেইখানে অনেক ভিডিও পেয়ে যাবে, অনেক ভিডিও ক্লিপ পাবে, অনেক ফটো পাবে, সেখানে তোমরা দেখে নিও যে কীরকম কী হয়, কীরকম কতটা ভিড় হয়। তো আমি সত্যিই সাহস পাইনি, আমার ইচ্ছা ছিল তোমাদের কাছে ভিডিওটা আরও সুন্দর করে তুলে ধরার, কিন্তু বিশ্বাস করো আমি পারিনি। কিন্তু আমি চেষ্টা করব নেক্সট ইয়ার তোমাদের কাছে আরেকটু ভালো করে ভিডিওটা তুলে ধরার। যাই হোক, তো এটা হচ্ছে নেক্সট ডে, এখন ওকে নিয়ে একটু বাইরেটা ঘুরছি সকালবেলা। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর তোমরা সকলে সুস্থ থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে। তো আজকের মতো এখানেই টাটা।